আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। অর্থাৎ এই অগস্ট মাসে বৃশ্চিক রাশি আপনার জন্য কি সাবধানতা, কি ডেভেলপ, কি সহযোগিতা বা কি সতর্কতা, সেটাই ডিটেল আলোচনা করব। আপনারা জুলাই মাসটা অনেকে অনেক রকম ভালো মন্দ সম্মুখীন হয়েছেন। অনেক না হওয়া কাজ হয়তো কিছুটা এগিয়েছে বা কারো কারো কমপ্লিটও হয়েছে, কেউ নতুন কাজ আবার আরম্ভ করেছেন, বা হেলথটা অনেক ডিস্টার্ব হচ্ছে, সেটা তো অনেকটা বেটার হয়েছে। এই মাসে সেই যে নতুন কিছু আরম্ভ করবেন, যে প্ল্যান করছেন, বা কোনো রিলেশনে যে আপনি জড়িয়েছেন, সেটা কতটা আপনার জন্য ভালো বা সেটা কতটা ডেভেলপ করবে, না সেখানে কিন্তু সতর্কতা মেনটেন করতে হবে রিলেশনের জায়গাটা, সেগুলোই আমি একদম প্রথম দিয়ে শেষ, বা শরীর স্বাস্থ্যটা কেমন থাকবে, চলাফেরা কেমন, খরচের ব্যাপারটা কেমন, সেটা আলোচনা করবো একদম ইন ডিটেল। চলুন তো আলোচনা করি প্রথম থেকে আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা। নমস্কার, আজকে আলোচনা করব আগস্ট মাস, মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে অষ্টম মাস, 2026 এ। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তার আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি 1 আগস্ট। 1 আগস্ট শুক্র, 1 আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 2 আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে 1 আগস্ট হয়ে গেল, 2 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। 5 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 12 আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12 আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12 আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তায় কন্ট্রোল রাখবো। 17 আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও পরিবর্তন। 22 আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে। সামাও ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকে। যেহেতু আপনার মানে রাশির অধিপতি হচ্ছে বা লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় আপনার কিন্তু কিছুটা হলো শত্রু রাশিতে গমন করবে 2 আগস্ট। সুতরাং আপনাকে হেলথের ব্যাপারে অনেক বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে, বিশেষ করে রাস্তায় চলাফেরার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, পেটের প্রবলেম, খাবার থেকে বা কোনো ইনফেকশন, ব্যথা বেদনা, জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, স্পন্ডিলোসিস, সার্ভাইকাল পেন, হাত পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, মানে ছোটখাটো চোটাঘাতের সম্মুখীন আপনি হতে পারেন এই মাসটা। তার জন্য আপনাকে অনেক বেশি সিনসিয়ার সতর্ক থাকতে হবে চলাফেরাতে, রাস্তাঘাটে চলাফেরাতে, আপনার বাড়িতেও চলাফেরাতে সতর্ক থাকতে হবে। আপনাকে
যদি আপনার কোনো মেডিসিন চলে, বিশেষ করে কোনো ক্রনিক রোগের জন্য, অবশ্যই সেটা কিন্তু আপনি ডিসকন্টিনিউ করবেন না, সেটা মেনটেন করার চেষ্টা। সেরকম হলে ডাক্তার দেখাবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন, বেশি টেনশন বা উত্তেজিত হবেন না। সামাজিক সিচুয়েশনের জন্য বলি, আপনাকে প্রথমে বলি, চলাফেরা কথাবার্তা সংযত থাকবেন, বাদ বিবাদ এড়িয়ে চলবেন, রাগ কন্ট্রোলে রাখবেন এবং আপনার মেলামেশাতেও কন্ট্রোল রাখবেন। তামসিক খাবার অ্যাভয়েড করবেন, তামসিক মানে বেশি স্পাইসি খাবার, রিচ খাবার, এগুলো অ্যাভয়েড করবেন। ড্রিঙ্কস হ্যাবিট থাকলে যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন, বড় কোনো প্রাপ্তিযোগ, বড় কোনো ধনলাভ হবে, একাধিক ওয়েতে অর্থ লাভ হবে, একাধিক ওয়েতে প্রাপ্তি লাভ হবে, সরকারি যোজনা থেকে আপনার লাভ হবে, বিদেশি কোনো লাভ হবে, বৈদেশিক কোনো প্রাপ্তিযোগ হবে, এক্সট্রা ইনকাম হবে। কেন? সূর্য আর গুরুর কম্বিনেশনের জন্য এক্সট্রা ইনকাম হবে। আপনি চাকরি করে দেন, চাকরি যে আপনার প্রমোশন হবে, স্যালারি বাড়বে, পরিশ্রম আপনার করতে হবে, কিন্তু পরিশ্রম না করলে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন। অর্থাৎ 1 তারিখ থেকে আপ টু 20 তারিখ আপনার কিন্তু আর্থিক জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে, বাট 21 তারিখ থেকে আপনাকে খরচের প্রতি কন্ট্রোল রাখতে হবে, ওভারঅল আপনার নর্মালি থাকবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা আপনার কিন্তু বাবা মার হেলথ নিয়ে আপনার কিন্তু ডিস্টার্ব থাকবে, টেনশন থাকবে, বাবা মার সাথে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, বাড়িতে কোনো ছোটখাটো কোনো চুরি বা লস হতে পারে, আপনার হয়তো কোনো অনুষ্ঠানে আপনি যাওয়ার প্ল্যান করে যাবেন, সেখানে খরচ হবে, কিন্তু বাড়িতে অবশ্যই প্রপার সিকিউরিটি বা প্রপার গাইড রেখে যাবেন, নাহলে কিন্তু কোনো চুরি বা লস হতে পারে। বি কেয়ারফুল আপনাকে ফ্যামিলির ক্ষেত্রে অন্তত 20 তারিখ পর্যন্ত। 21 তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার এই রিস্কটা অনেকটাই কাটবে। একটা কথা বলি, যাদের এই শরীর স্বাস্থ্যের প্রবলেম হচ্ছে, নেগলিজেন্সি না করে ডাক্তারের কাছে অবশ্যই দেখাবেন, প্রপার ট্রিটমেন্ট করবেন, প্রপার মেডিসিন অ্যাপ্লাই করবেন। সন্তানের জায়গাটা বলি, যাদের সন্তান রয়েছে বৃশ্চিক রাশি, তাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল এবং পেটের প্রবলেম, খাবার থেকে কোনো ইনফেকশন, এবং এই সময় কিন্তু আপনার কোনো পারপাসে আপনার খরচ বাড়বে, কাজের জায়গায় আপনার ভুল ধরা পড়তে পারে, তার জন্য আপনার চাপে রাখতে পারে, অপমানিত হতে পারেন, এটা সতর্ক থাকবেন। আপনি যারা বিদ্যার্থী রয়েছেন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ থাকবে, এবং 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার কাজের জায়গায় বা কেরিয়ারের ক্ষেত্রে ডিস্টার্ব ফিল করবেন, আটকে যাবে কাজ, বাধা পড়বে, সতর্ক থাকতে হবে। আপনি মনে কোনো কর্ম করছেন, যারা স্টুডেন্ট রয়েছে, অনেকেই কর্ম করে একসাথে পড়াশোনা, সেখানে আপনার চাপ সৃষ্টি হবে, বা আপনার স্কুলে যে ব্যাপারটা রয়েছে, স্কুলের জায়গাটা আপনাকে একটু চাপে রাখতে পারে, সেখানে আপনার সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনার এই সময় কিন্তু নিজেকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে। এরকম সিচুয়েশন যদি আপনি ফিল করছেন মনে করেন, অবশ্যই একটা ফোন লাগিয়ে দিন, প্রেডিকশনটা করে নিন 8910733325-এ। আপনার যে এই কি দশা চলছে বা হাতের সিচুয়েশন কি বলছে, এটাকে আপনার 20 তারিখ পর্যন্তই চলবে, নাকি আরো সেটা লং টাইম হবে? তার জন্য কিন্তু কিছু ছোট ছোট কিছু প্রতিকার করলেও কিন্তু আপনি সেখান থেকে বা রেক্টিফাই করলে আপনিও আর 5 জনের মধ্যে স্মুথলি লাইফটা মেনটেন করতে পারবেন। যা চাকরি করছেন, আপনাকে কিন্তু চাকরির জায়গায় একদম ইগো ত্যাগ করুন, মাথা ঠান্ডা রাখুন, অহংকার ত্যাগ করুন, সংযত হন। ভুলেও কখনো চাকরি ছাড়ার চিন্তা করবেন না, তাহলে কিন্তু চাপে পড়বেন। ভুল কোনো স্টেপ, ভুল কোনো ডিসিশন নেবেন না, কাজে মন দেবেন। বড় কোনো চেঞ্জ আসতে পারে, বাট সেটা আপনার ফেভারেই হবে, লাভদায়ক হবে, এবং আপনাকে কিন্তু এই সময় মানে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, চাপ হলেও সেটা আপনার যে লাভদায়ক হবে, সেটা আপনি ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা কিন্তু 17 তারিখ পর্যন্ত সূর্যের সিচুয়েশন আপনার নর্মাল থাকবে, খরচ বাড়বে, মেশিনের পারপাসে, সরকারি কাজের পারপাসে আপনার খরচ বাড়বে, অর্থ আসবে, আপনাকে অর্থ আসবে, আপনার মানে আসার জন্য আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে, বাট খরচ কিন্তু আপনার হবে। 17 তারিখের পর থেকে আপনার কিন্তু সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ব্যবসায় কিন্তু বড় সফলতা আসবে,
বা যে আপনার লসগুলো হচ্ছে সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন এবং আপনার কিন্তু অনেকটাই ভালো কাটবে। দাম্পত্য জীবন, আপনার হিসেবে কিন্তু পার্টনারের ইকোনমিক কন্ডিশনটা একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে পার্টনার স্যালারি যারা ডিস্টার্ব হতে পারে, অর্থ আসতে গেলেও যেন আটকে যাবে, বাধার সম্মুখীন হবে, একটু খিটখিটে মেজাজ হতে পারে আপনার পার্টনারে, টেনশনটা বাড়তে পারে। এটা কতদিন থাকবে? আপনি ভাবছেন সারা মাস, না, এটা 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত এই সাফার আপনাকে করতে হবে পার্টনারকে নিয়ে, টেনশন আপনারা হবে। 11 তারিখের পর থেকে আস্তে পার্টনার যারা ঠিক হবে, কেরিয়ার যারা ভালো হবে, আপনাদের মধ্যে যে একটা বন্ডিং এর অভাব চলে, রিলেশনটা ভালো হবে, নিজেদের অ্যাডজাস্ট তৈরি হবে, কোথাও একসাথে ঘুরতে প্ল্যান করতে, সেখানে সময় কাটাবেন, কেউ উভয় উভয়কে কোনো গিফট দেবেন, আপনার কেনাকাটি করলেন, এবার একসাথে কোনো পার্টি ফাংশনের সময়টা আস্তে আপনার প্রেফারে আসবে বা আপনার নিজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার দুটো লোক বা তিনটে লোক সবসময় আপনার বন্ধু থাকা দরকার জীবনে। একটা হচ্ছে ভালো ডক্টর, ভালো অ্যাস্ট্রোলজার আর ভালো লয়ার। এই তিনটে লোক যে আপনার জীবনে বন্ধু থাকে, আপনার কাউকে না থাকলেও চলবে। আপনি যে প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করবে। যদি মনে হয় পার্থক্যের কাছে আসবেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি গাইডটা পাবেন, আলবাত পাবেন আমার থেকে সেই গাইড, 100% দেবো, কিন্তু সেটা ফিস দিয়ে। যদি কোনো প্রতিকারের প্রয়োজন আমি অবশ্যই বলবো, সেটা আপনি ক্যারি করলে অবশ্যই সেটা আপনি রেজাল্টও পাবেন, কথা দিলাম রেজাল্ট পাবেন, কারোর আগে কারোর পরে, কিন্তু রেজাল্ট পাবেন। আপনারা যারা কোনো চাপে আছেন, যে কোনো গত, ফ্যামিলিগত বন, শারীরিক বা আদার্স যে কোনো কারণে, বাস্তুগত, আইনিগত, অবশ্যই যোগাযোগ করতে পারেন।